তোমরা কি জানতে এজি গার্ডিনারকে বলা হতো আলফা অফ দ্য প্লাউ? এটা ছিল কি ওনার ছদ্মনাম। ওনাকে এই ছদ্মনামে ডাকা হতো, আলফা অফ দ্য প্লাউ। তো কোথায় পেলাম এজি গার্ডিনারকে আমরা? অল অ্যাবাউট এ ডগ, আমাদের যে গল্প ক্লাস 9-এর দ্বিতীয় গল্প, সেই গল্পে আমরা পাচ্ছি এজি গার্ডিনারকে। তো চলো শুরু করি আমরা গল্পটা পড়তে এবং গল্পটা সম্পর্কে জানতে। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি এজি গার্ডিনার সম্বন্ধে। উনি জীবনের যে বেসিক যে সত্যগুলো, সেই সত্যগুলোকে খুব সহজ সরল ভাষায় আমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারতেন, এবং সেই জীবনের যে বেসিক জ্ঞানগুলো তিনি খুব সহজ সরল ভাষায় আমাদের দিতে পারতেন। যে গল্পটা আমরা এখানে পড়তে যাচ্ছি, অল অ্যাবাউট এ ডগ, এখানেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাবো। চলো শুরু করা যাক। I was traveling in a bus. আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। কে আমিটাকে? তাহলে আমাদের লেখক এজি গার্ডিনার। It was bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. রাত্রিটা ছিল কি ভীষণ ভীষণ, বিটারলি কোল্ড মানে ভীষণ ভীষণ ঠান্ডা। এবং বাসের শেষ প্রান্তে গিয়েও কি হচ্ছে না, ইস্ট উইন্ড পূর্বের বাতাস সেটা কি করছিল, ছুরির মতো কাটছিল। যেমন আমাদের শীতকালে যেটা হয়, শীতকালে যদি কোনো একটা দিক দিয়ে যদি বাতাস আসে, সেই বাতাসটা আমাদের যেন একদম কেটে কেটে যায়, ছুরির মতো কেটে কেটে দেয়। দ্য বাস স্টপড, বাসটি থামলো, and two women and a man got in together. বাসটি থামলো আর কি হলো, দুজন মহিলা এবং একজন পুরুষ মানুষ বাসে চাপলেন। and filled the vacant places, এবং যে খালি জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে কি করলেন, পূরণ করে দিলেন। the young woman carried a little Pekingese dog. ওই অল্প বয়সী যে মহিলা ছিলেন, ভদ্র মহিলা ছিলেন, উনি কি বহন করে নিয়ে যাচ্ছিলেন, কি নিয়ে যাচ্ছিলেন তার সাথে? না, একটা ছোট্ট পিকনিজ ডগ। পিকনিজ মানে অর্থাৎ একটা পিকনিজ প্রজাতির কুকুর। কুকুরটা হচ্ছে পিকনিজ প্রজাতির। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়াটা নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ। তারপরে ওনার চোখটা গিয়ে পড়লো কোথায় না, ওই বিডি আই ডগ। বিডি মানে বিড মানে আমরা জানি যে বিডস মানে কি, ওই পুঁথি, যে পুঁথিগুলো আমরা মালা করে পড়ি, সেই মালা এই পুঁথিগুলো। তো ওই পুঁতির মতো ছোট ছোট গোল গোল পুঁতির মতো চোখওয়ালা যে কুকুর, তার ওপর গিয়ে পড়লো। আই স ট্রাবল কামিং আপ। আমি দেখলাম এবারে সমস্যা এগিয়ে আসছে বা ঝামেলা শুরু হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটা ছিল সেই সময়, সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি এর সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ সুযোগ যেটা পেয়েছেন তার ব্যবহার করতে চাচ্ছিলেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ who had a general vague grievance about everything. আমি ওই কন্ডাক্টরকে এমন একটা লোক হিসেবে চিহ্নিত করেছি যার সমস্ত কিছুর ব্যাপারে একটা সাধারণ ভেগ, ভেগ মানে কি অস্পষ্ট, গ্রিভ্যান্স, গ্রিভ্যান্স মানে কি অভিযোগ। তার মানে কন্ডাক্টর কি আছে, সব কিছুর ব্যাপারে একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ আছে। হি seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. তার বিশেষত অভিযোগ কার সাথে আছে, কার উপরে আছে না, সেই প্যাসেঞ্জারদের উপরে আছে, সেই সেই যাত্রীদের উপরে আছে যারা বাসে ওঠে এবং ওই বাসে বসে পড়ে, যখন তাকে কাঁপতে হয় কোথায়, ওই দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে হয়। এইটাই হলো সবচেয়ে বড় অভিযোগ কন্ডাক্টর। কি বলছে? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তিনি কি বললেন? যে আপনাকে কুকুরটা নিয়ে বাইরে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। বলছে আমি এরকম কিছু করব না, আমি কুকুর নিয়ে বাইরে যাব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। ওই ভদ্রমহিলা কি বললেন? যে আপনি আমার নাম ঠিকানাটা নিয়ে নিতে পারেন।
নাম ঠিকানাটা লিখে নিতে পারেন। কেন? ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আমি রেসপন্সিবল থাকবো। She had evidently expected the challenge. তিনি বাস্তবিক পক্ষে এই যে সমস্যা যেটা তৈরি হতে পারে সেই সমস্যাটা সম্পর্কে তিনি জানতেন, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তিনি তার উত্তরও জানতেন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। বলছে আপনাকে কুকুরটা নিয়ে বাইরে যেতেই হবে, এটা আমার আদেশ, কন্ডাক্টর বললেন। I won't go on the top of the bus in such weather. বলছে এইরকম আবহাওয়ায় আমি বাসের উপরে যাব না। বাসের উপরে যাব না কথার অর্থ হচ্ছে এই যে দেখো দোতলা বাস, এই বাসের উপরের অংশটা, এই বাসগুলো তোমরা দেখেছো সিনেমায়, যখন কোনো গান টানের শুটিং হয় দেখবে নায়ক নায়িকারা বিভিন্ন বিদেশের যে শহরগুলো, সেই শহরগুলোতে এইরকম বাসে করে দর্শন করানো হয়, যে মেইন জায়গাগুলো শহরের। তো কি বলছে ওই মেয়েটা, কি বলছে? বলছে যে আমি এইরকম আবহাওয়ায় বাসের উপরে যাব না। কেন যাব না? ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। বলছে এটা আমাকে মেরে ফেলবে। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন। বলছে একদম অবশ্যই যাবে না। তার যে সঙ্গী, যে কম্পেনিয়ন ছিল, সে বলল, ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ। তোমার তো ইতিমধ্যেই কি হয়েছে? কাশি হয়েছে। তুমি কি করে যাবে উপরে? এখানে একটা জিনিস মনে রাখো, কফ অ্যান্ড কোল্ড। কফ মানে কাশি, কোল্ড মানে ঠান্ডা লাগা। ওই যে আমরা বলি না সর্দি এবং কাশি, তো ওটাকে আমরা বলতে পারি কফ অ্যান্ড কোল্ড। ওকে, ইটস ননসেন্স, কি বোকা বোকা ব্যাপার, সেইড হার মেল কম্পেনিয়ন। তার পুরুষ সঙ্গীটা কি বললো, কি বোকা বোকা ব্যাপার, হ্যাঁ এসব কোনো কথা হলো নাকি? তারপরে চলো, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর বেল বাজালেন এবং বাসটা কি হয়ে গেল? থেমে গেল। The bus doesn't go until that dog is brought out. বলছে বাস যাবে না। কতক্ষণ যাবে না? না যতক্ষণ পর্যন্ত না এই কুকুরটাকে বাইরে বার করা হচ্ছে। এই যে আনটিলের ব্যবহার, এটা কিন্তু একটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। সে হেঁটে চলে গেল কোথায়? নেমে গেল কোথায়? ওই পেভমেন্ট। পেভমেন্ট মানে ফুটপাত। ফুটপাতের উপরে নেমে গেল এবং ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। It was his moment of triumph. এটা ছিল তার যুদ্ধ জয়ের সময়। ট্রায়াম্ফ মানে যুদ্ধ জয়। He had the law on his side. কেন তার যুদ্ধ জয়ের সময়? কারণ আইন তার পক্ষে ছিল। Everybody in the bus was on the side of the lady and her dog. বলছে বাসের প্রত্যেকেই কার পক্ষে ছিল? বাসের প্রত্যেকেই পক্ষে ছিল ওই লেডিটার এবং তার কুকুরটার। They talked in raised voices. তারা উচ্চ কণ্ঠে চিৎকার করে করে কথা বলছিল। কি বলছিল তারা? Shameful, লজ্জাজনক। Call the police, পুলিশকে ডাকো। Let's all report him, চলো আমরা সবাই মিলে অভিযোগ করি। এই যে এই কথাগুলো কিন্তু বিভিন্ন প্যাসেঞ্জার বলছে। কেউ একজন বলছে shameful, কেউ একজন বলছে পুলিশকে ডাকো, কেউ একজন বলছে চলো আমরা রিপোর্ট করি। বাকিরা কি বলছে? Let's make him give us our fares back. বলছে চলো ওনাকে বলি আমাদের ভাড়াটা যেন ফেরত দেয়। Yes, that's it. Let's make him ask our fares back. বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, চলুন আমরা বলি ওনাকে আমাদের ভাড়াটা ফেরত দিতে। The little animal sat blinking at the dim lights. ওই ছোট্ট যে প্রাণীটা সেটা বসেছিল, চুপ করে বসেছিল। কেমন করে বসেছিল? ব্লিঙ্কিং, পিট পিট করে তাকাচ্ছিল। কোথায়? না অ্যাট দ্য ডিম লাইটস। ওই যে বাসের ভেতরে যে হালকা লাইট গুলো জ্বলছিল, আলোগুলো জ্বলছিল, তার দিকে চোখ পিট পিট করে তাকিয়ে বসে আছে। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। যে সমস্যাটা সে তৈরি করেছে সেই সমস্যাটা সম্পর্কে সে সম্পূর্ণভাবে আনকনসিয়াস, উদাসীন, জানেন না কি সমস্যা তৈরি করেছে। The conductor came to the door. কন্ডাক্টর দরজার কাছে এলেন। Some passengers demanded. কিছু প্যাসেঞ্জার দাবি করলেন। কি দাবি করলেন? Give us our fares back. আমাদের ভাড়া আমাদের ফেরত দিন। You have engaged to carry us. আপনাকে নিযুক্ত করা হয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। You can't leave us here all night. আপনি সারা রাত আমাদেরকে এখানে ফেলে রাখতে পারেন না। সবাই বলল। কন্ডাক্টর কি বলল? No fares back, said the conductor. বলছে কোনো ভাড়া ফেরত হবে না।
একটু রাফ ধরনের লোক। 2 or 3 passengers got out and disappeared into the night. 2-3 জন প্যাসেঞ্জার কি হয়ে গেল, উঠে দাঁড়ালো এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বলতে তারা বাস থেকে নামলো, বাস থেকে নেমে হাঁটতে শুরু করলো। অন্ধকার, যেহেতু অন্ধকার সুতরাং অদৃশ্য তো হবে। The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. কন্ডাক্টর কি করলেন, ওই ফুটপাতে গিয়ে দাঁড়ালেন এবং তারপরে গেলেন কোথায়, ড্রাইভারের কাছে তার সাথে কথা বলার জন্য। Another bus, পরের বাস, the last on the road, ওই রাস্তার, যে রাস্তা দিয়ে বাসটা যাচ্ছিল সেই রাস্তার শেষ বাস কি হয়ে গেল, went by, চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers to stop. এটা একটু ভালো করে বলছি। It seemed indifferent, indifferent মানে হলো কি, উদাসীন। তাহলে ইটটাকে বাসটা, যে বাসটা চলে গেল, তাহলে বাসটাকে দেখে সিম মানে মনে হওয়া, তাহলে বাসটাকে দেখে মনে হচ্ছিল কি উদাসীন। কিসে উদাসীন? টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স, ওই যে প্যাসেঞ্জারগুলো চিৎকার করছিল থামুন 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 থামুন, এতে এর প্রতি তারা কি ছিল, উদাসীন ছিল। কিসের জন্য চিৎকার করছিল? টু স্টপ, বাসটা থামানোর জন্য। তাহলে যে বাসটা চলে গেল সেই বাসটা প্যাসেঞ্জারদের বাস থামানোর চিৎকারের প্রতি কি ছিল, উদাসীন ছিল, উদাসীন মনে হচ্ছিল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ, একটা পুলিশ কি করলো, স্ট্রোলড আপ, হেলতে দুলতে দুলকি চালে আস্তে আস্তে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে এরকম করে ভেতর দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপেলস, বলছে প্যাসেঞ্জাররা ফেটে পড়লো। ফেটে পড়লো মানে ফেটে গেল না, ফেটে পড়লো মানে রাগে ক্ষোভে ফেটে পড়লো। চলো ওয়ার্ডগুলো দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে, ইনডিগন্যান্ট কথার অর্থ হচ্ছে যেখানে রাগ আছে, যেখানে ক্ষোভ আছে, রোষ আছে। সেই প্রোটেস্টটা কেমন, রোষপূর্ণ, রাগ রেগে থাকা একটা প্রোটেস্ট, এবং তার সাথে সাথে কি ছিল, অ্যাপিলস, দাবিও ছিল। তার মানে কিছু প্যাসেঞ্জার রেগে গিয়েছিল, তারা কিছু কি করছিল, প্রোটেস্ট করছিল যে কন্ডাক্টর এরকম করতে পারে না আমার সাথে, আমাদের এরকম ভাবে ফেলে যেতে পারে না। আর কিছু প্যাসেঞ্জার কি করছিল, অ্যাপিল করছিল, দাবি করছিল। অ্যাজ ইজ নো যে একটা যে কোনো মত হোক না কেন, সেই মতে প্রত্যেকে একটা জায়গায় এসে দাঁড়াতে পারবে না, ঠিক এখানেও তাই হয়েছে। ওকে, বোঝা গেল? চলো তারপর দেখি। Well, he has got his rules, you know. বলছে আপনারা তো জানেন ওনাকে তো আইন মানতে হবে। He said genially, তিনি খুব শান্ত স্বরে বা ভদ্রভাবে এই কথাগুলো বললেন। কে বললেন? ওই পুলিশম্যানটা। Then he went away to stand a few yards down the street. তারপর তিনি একটু নিচের দিকে হেঁটে গেলেন কয়েক গজ দূরে, ইয়ার্ডস মানে গজ। There he was joined by 2 more constables. সেখানে তার সাথে আরো যোগদান করলো কে? আরো 2 জন কনস্টেবল। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. ওই ছোট্ট কুকুরটা তখনও লাইটটার দিকে তাকিয়ে ছিল, চার চোখ পিটপিট করছিল, আর ওই কন্ডাক্টর একবার হাঁটছিল টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কি, একবার এদিকে যাও, একবার এদিকে হাঁটা, একবার এদিকে হাঁটা, একবার এদিকে হাঁটা। তাহলে কার মতো করে হাঁটছিল, একবার এদিকে ওদিকে হাঁটছিল, কার মতো? ক্যাপ্টেনের মতো। কখন? না, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। বলছে যুদ্ধ জিতবে, যুদ্ধ জেতার সময় একজন ক্যাপ্টেন যেরকম টেন্স হয়ে থাকেন, একবার ছটফট করেন, কি হচ্ছে, ফাইনাল রেজাল্ট আসছে না, সেই ব্যাপারটার যেরকম হয়, ঠিক কন্ডাক্টরও তাই এরকম ভাবে একবার এদিকে একবার এদিকে হাঁটছে। A woman passenger's voice rose above the gale. Gale মানে হচ্ছে হই হই। এই যে হইচই হচ্ছে, সবাই বলছে, ও বলছে, এই হইচইয়ের মধ্যে একটা মহিলা প্যাসেঞ্জারের ভয়েস শোনা গেল। তার মানে কি, সবার উপর দিয়ে চিৎকার করে কথা বলছেন। কি বলছেন? থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর। উনি কথা বলছেন না, উনি শাসাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কাকে? ওই বাস কন্ডাক্টরকে। But he was cold as the night. কিন্তু কাকে শাসাচ্ছে? কন্ডাক্টর কি
রাত্রের মতো শীতল ঠান্ডা, and hard as the pavement, আর ওই ফুটপাতের মতো শক্ত, একদম একদম কোনো ফিলিংস তৈরি হলো না ওর মনের মধ্যে, এতজন যে এত কথা বলছে কিচ্ছু না। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. যে তিনজন পুলিশ দাঁড়িয়ে এই পুরো নাটকটা দেখছিল, তাদের প্রতি তিনি কিন্তু কি প্রকাশ করলেন? তার রাগ প্রকাশ করলেন। Then she came back, তারপর তিনি ফিরে এলেন, called her companion, তার সঙ্গীকে ডাকলেন, and vanished, এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। The bus was empty, বাসটা ধীরে ধীরে কি হচ্ছিল? খালি হতে শুরু করে দিল। I will go to the top, said the young lady with the dog at last. শেষ পর্যন্ত ওই যুবতী মেয়েটা কি বলল? আমি যাব। কোথায় যাব? To the top, বাসের উপরে। You will have pneumonia, the man said. ওই ভদ্রলোকটি কি বললেন? যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়া কখন হয়? প্রচন্ড ঠান্ডা যখন লেগে যায় তখন কি হয়ে যায়? নিউমোনিয়া হয়ে যাবে। ওই ভদ্রলোক কি বললেন? যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, যখন সিঁড়ি দিয়ে সে ওপর দিকে উঠে গেল, মানে বাসের ভেতরে সিঁড়ি থাকে, গোল 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 সিঁড়ি থাকে, যখন সিঁড়ি দিয়ে উঠে ওপর দিকে উঠে গেল, অদৃশ্য হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলো এবং বেলটা বাজালো। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, সে দাঁড়িয়ে ছিল কার মতো করে? বিজয়ীর মতো করে দাঁড়িয়েছিল, যুদ্ধজয়ীর মতো করে দাঁড়িয়েছিল, যেন যুদ্ধ জিতে ফেলেছে। While his conduct was criticized on his face by the passengers, যখন তার এই যে ব্যবহার, এই ব্যবহারটা তার মুখের উপরে বাকি সমস্ত প্যাসেঞ্জাররা কি করছে? ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, যে আপনি ভুল করেছেন, এটা ঠিক করেন, এই ধরনের কথা সমস্ত প্যাসেঞ্জার কিন্তু বলছে। Then the bus developed engine trouble, তারপর শুরু হলো বাসের ইঞ্জিনের সমস্যা। And the conductor went to the help of the driver, এবং কন্ডাক্টর চলে গেল কোথায়? না, ড্রাইভারকে সাহায্য করার জন্য। It was a long job, এই যে পুরো কাজটা, এই পুরো কাজটা কেমন? একটা দীর্ঘ সময়ের কাজ। Meanwhile, ইতিমধ্যে the lady with the dog stole down the stairs and re-entered the bus. Stole কোথা থেকে এসেছে? স্টিল থেকে চুরি করা। তাহলে stole down the stairs মানে লুকিয়ে বা চুরি করে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। নেমে এসে কি করেছে? re-entered the bus, বাসের ভেতরে আবার প্রবেশ করেছে, আবার বাসের ভেতরে ঢুকে গেছে। When the engine was put right, যখন ইঞ্জিনটা আবার ঠিক হলো, the conductor came back, কন্ডাক্টর ফিরে এলেন, and pulled the bell, এবং বেল বাজিয়ে ইশারা করলেন বাসটা চলার জন্য। Then his eye fell on the dog, তারপর তার চোখ গিয়ে পড়লো কোথায়? ওই কুকুরটার উপরে। And his hand went to the bell rope again, এবং তার হাত চলে গেল কোথায়? ওই বেল রোপ, বেলের যে দড়িটা তার উপর, তার দিকে, অর্থাৎ আবার টুং করে বাজালে বাসটা থেমে গেল। The driver looked round, ড্রাইভার পেছন দিকে তাকালেন, মানে ব্যাপারটা এরকম কি হলো রে? The conductor pointed to the dog, কন্ডাক্টর ইশারা করে ওই কুকুরটাকে দেখালেন। And the bus stopped, এবং বাসটা আবার থেমে গেল। The whole struggle began all over once again. এই পুরো যে সমস্যাটা, পুরো যে ঝামেলাটা আবার শুরু হলো। কি সমস্যা, কি ঝামেলা? The conductor walked on the pavement, কন্ডাক্টর আবার পেভমেন্টের ফুটপাতের উপর হাঁটতে শুরু করলো। The little dog blinked at the lights, ছোট্ট কুকুরটা লাইটের দিকে, আলোর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। And the lady declared that she would not go to the top and finally went, এবং ওই ভদ্রমহিলা ঘোষণা করলেন কি? যে উনি বাসের উপরে যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত উনি চলে গেলেন। তাহলে পুরো যে ঝামেলার কথা বলা হচ্ছে, পুরো স্ট্রাগল, যে পুরো সমস্যাটার কথা বলা হচ্ছে, এই তিনটে সমস্যা। কন্ডাক্টর হাঁটতে শুরু করলো, কুকুরটা আবার চোখ পিটপিট করে আনকনসিয়াস হয়ে যে সমস্যাটা তৈরি করেছে সেটা আনকনসিয়াস হয়েছে, আবার আলোর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে রইল।
আর রেডি, ভদ্রমহিলা ঘোষণা করলেন বাসের ওপরে যাবে না, কিন্তু ফাইনালি সে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা খুব শিগগিরই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম বাসের শেষ প্যাসেঞ্জার। আমি ছিলাম কি, বাসের শেষ প্যাসেঞ্জার। আই হ্যাভ গট মাই রুলস, আমাকে নিয়ম পালন করতে হয়। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন। He had owned his victory but felt that he had like to justify himself to somebody. কন্ডাক্টর কি করেছেন, তার যে ভিক্টরি, তার যে বিজয়, সেই বিজয়টা তিনি হাসিল করেছেন, কিন্তু ওনার যেন মনে হচ্ছে কাউকে উনি তার যে এই বিজয়টাকে কি করবেন, জাস্টিফাই করবেন, তার যথার্থতা বিচার করানোর একটা প্রচেষ্টা তিনি করছেন। যে আমি ঠিক করেছি, আমাকে তো নিয়ম পালন করতে হয়, আপনি তো জানেন আমার কিছু করার ছিল না, এরকম একটা ব্যাপার। চলো লাস্ট পড়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব মন দিয়ে শুনুন। রুলস, নিয়ম কানুন, আই সে, আমি বললাম, আর নেসেসারি থিংস। তাহলে আমরা ব্যাপারটা কিভাবে পড়বো, বলছে রুলস আর নেসেসারি থিংস, নিয়ম কানুন হলো কি খুব প্রয়োজনীয় একটা জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, বলছে কিছু নিয়ম আছে খুব কঠোর, হার্ড অ্যান্ড ফাস্ট, কঠোর নিয়ম। লাইক দ্য রুল অফ দ্য রোড, কেমন নিয়ম, যেমন রাস্তায় চলার নিয়ম। রাস্তায় চলার নিয়ম মানে আমাদের যে আমরা রাস্তাঘাটে যে চলাফেরা করি তার একটা নিয়ম আছে। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, বলছে এই রাস্তায় চলার নিয়মটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের বিপদ ঘটবে কোথায়, হয় আমাদের প্রাণে অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, হাত পা ভাঙবে। আমাদের যেমন বেসিক নিয়ম হলো কি, রাস্তায় চলতে গেলে প্রথম আমরা ধরো রাস্তা পার হতে যাব, তাহলে প্রথম আমরা সবসময় কোন দিকে তাকাবো, ডান দিকে, কারণ সবসময় আমাদের রাইট সাইড থেকে গাড়ি আসে, যানবাহন আসে। এবার আমি করলাম কি, আমি বাঁ দিকে তাকালাম, তাহলে আমি বাঁ দিকটা অ্যাজ ইউজুয়াল আমি ফাঁকা দেখবো। যেই আমি ফাঁকা দেখবো তখন আমি রাস্তা পার করবো, পার করতে গিয়ে কি হবে, এদিক থেকে কি হবে, গাড়ি এসে আমাকে আহত করবে অথবা আমি মারা যেতে পারি। তাহলে এই যে পথ চলার নিয়ম, রাস্তায় চলার নিয়ম, এটাকে ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর দ্য গাইডেন্স, বলছে কিন্তু কিছু নিয়ম আছে শুধুমাত্র আপনাকে নির্দেশ করার জন্য, পথ নির্দেশ করার জন্য, আপনাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন ওই কুকুরটাকে নিয়ে যে নিয়মটা আপনার আছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, বলছে আপনি আপনার একটা সাধারণ বুদ্ধি এখানে কাজে লাগাতে পারতেন। They are meant to be observed in the spirit, not in the letter. বলছে এই নিয়মগুলো, যেমন কুকুরের নিয়মটা, এই নিয়মগুলোকে এর তাৎপর্যে পালন করতে হয়, যথার্থতায় পালন করতে হয়, আক্ষরিক অর্থে নয়। যথার্থতায় পালন করতে হয় কথার অর্থ কি, বলছে নিয়ম আছে আমি পালন করে দিলাম, ব্যাপারটা তা না, আমাকে মানবিক দিক থেকে পালন করতে হবে। যথার্থ আমি যে নিয়মটা পালন করাচ্ছি বা করছি সেটা যথার্থ কতটা হচ্ছে, জাস্টিফাইড কতটা হচ্ছে, সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। নট ইন দ্য লেটার, অক্ষরে আক্ষরিক অর্থে নয়, একদম অক্ষরে নিয়ম লেখা আছে তা কিন্তু নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, এই যে কুকুরকে নিয়ে যে নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করা এখানে দরকার ছিল না, এই নিয়মটা কেন হয়েছে, যাত্রী সাধারণের সুবিধার জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, বলছে আপনি তো কি করেছেন, নিয়মটা বজায় রেখেছেন। বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে তাৎপর্য, এই তাৎপর্যটা কিন্তু আপনি ভেঙে দিয়েছেন। ইউ শুড বাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, বলছে আপনাকে আপনার নিয়মটা পালন করতে হতো কি দিয়ে, অল্প অল্প একটু গুড উইল, সদিচ্ছা দিয়ে, এবং গুড টেম্পার, একটু একটু ভালো মন দিয়ে। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি আমার এই কথাগুলো খুব ভালোভাবে শুনলেন। And when I got off the bus, he said good night quite amiably. এবং যখন আমি বাস থেকে নামলাম শেষে, তখন ওই ভদ্রলোক কিন্তু, কন্ডাক্টর কিন্তু আমাকে গুড নাইট বললেন, এবং সেটা কিভাবে বললেন, কোয়াইট অ্যামিয়েবলি, খুব নম্রভাবে, ভদ্রভাবে, খুব শান্তভাবে, যেন কোনো কিছু মেনে নিয়েছেন এরকম ভাবে উনি আমাকে কিন্তু গুড নাইট বললেন। তাহলে গল্পটা দেখলে তো,
যে যেমন আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে এজি গার্ডেনার কি করতে পারেন, জীবনের যে সত্য ঘটনাগুলো, জীবনের যে সত্য দিকগুলো, সেগুলোকে কিন্তু খুব সহজ সরল ভাষায় আমাদেরকে উনি বুঝিয়ে দিতে পারতেন এবং সেখান থেকে আমাদের শিক্ষা দিতে পারতেন। যে শিক্ষাটা আমরা এখানে পেলাম, যে ওই নিয়মের ব্যাপারটা, নিয়ম আছে কিন্তু নিয়মটা যেন ফর দ্য কমফোর্টস অফ দ্য প্যাসেঞ্জার্স হয়, এই ব্যাপারটা কিন্তু কন্ডাক্টরের খেয়াল রাখা উচিত ছিল। ঠিক আছে, তাহলে গল্পটা আমরা করলাম, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কথা, সাবস্ক্রাইব করো, মেসেজ করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।